হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে 3 রকমের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে তা গৃহীত হয়েছে। অপশন এ আছে ব্রিটেনের সংবিধান অনুকরণে, অপশন বি জার্মানির সংবিধান অনুকরণে, অপশন সি রাশিয়ার সংবিধান অনুকরণে, অপশন ডি আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি জার্মানির সংবিধান অনুকরণে। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতজন? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5 জন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 5 জন। তারপর দেখো, রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উত্তরপ্রদেশ, অপশন ডি। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অধ্যায়ে আছে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নির্দেশমূলক নীতি সংবিধানের 4র্থ অধ্যায়ে আছে, অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পাবলিক কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে তা ঠিক করে দেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং অপশন ডি উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, হরিয়ানার রাজধানীর নাম কি? হরিয়ানার রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, চণ্ডীগড়। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, হুমায়ুন এর সমাধিস্থল কোথায় অবস্থিত? হুমায়ুন এর সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দিল্লি। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, প্রথম রাজ্য হিসেবে 7ম পে কমিশনের সুবিধা বাস্তবায়িত হয় কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা। ঠিক আছে, অপশন সি। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় রাজপথ NH7 রাজপথের যাত্রাপথ আগ্রা থেকে মুম্বাই, বারাণসী থেকে কন্যাকুমারী, থানে থেকে মুম্বাই, হাজিরা থেকে কলকাতা। ঠিক আছে, তো ভারতের জাতীয় রাজপথ NH7 এর যাত্রাপথ হচ্ছে বারাণসী থেকে কন্যাকুমারী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, রক্ততঞ্চনের সময়সীমা কত? রক্ততঞ্চনের সময়সীমা হচ্ছে 3 থেকে 7 মিনিট। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তোলে। তারপর দেখো, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো খানুয়ার যুদ্ধ হয় বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে। ঠিক আছে, তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে? কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি। ঠিক আছে, অপশন বি। তারপর দেখো, বিখ্যাত সানাইবাদক বিসমিল্লাহ ভারতরত্ন পুরস্কার পান কত সালে? বিখ্যাত সানাইবাদক বিসমিল্লাহ ভারতরত্ন পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2001 সালে, অপশন এ। পর দেখো 14 নম্বর প্রশ্ন, রিপাবলিক বইটি কার লেখা? রিপাবলিক বইটি লেখা হচ্ছে প্লেটোর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো, সিন্ধ প্রদেশ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিন্ধু, সিন্ধু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তারপর দেখো, কোশল শহরের বর্তমান নাম কি? কোশল শহরের বর্তমান নাম হচ্ছে অযোধ্যা। অপশনটি হচ্ছে সঠিক উত্তর,